أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم البركة في أكابركم رواه الحاكم في مستدركه আজকের এই সেমিনার সাধারণ কোনো সেমিনার নয়, যে সেমিনারের সাথে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সফলতা সম্পৃক্ত। এই সফলতা কিভাবে আমাদের মধ্যে আসবে না আসবে, মৌলিক কথাগুলো আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই জনাব ফরিদী সাহেব একটু আগে বলে গেছেন। আমি সংক্ষেপে এক দুইটি কথাই বলছি। এক নম্বর কথা, ওস্তাদ দুই প্রকারের হয়ে থাকেন, ছাত্র দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার ওস্তাদকে বলা হয় ওস্তাদে আম, সাধারণ শিক্ষক। তারা মনে করেন আমার দায়িত্ব হলো পড়ানো। আরেক প্রকার ওস্তাদ হলেন ওস্তাদে মুকাব্বিম। তারা মনে করেন যে আমার দায়িত্ব হলো গড়ানো। শুধু পড়াই দিলে আমার দায়িত্ব আদায় হবে না, ছাত্রকে গড়াইতে হবে। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ওস্তাদে মুকাব্বিম ছিলেন। কিভাবে ছাত্র গড়ানো যায় এ ব্যাপারে ছিলেন নিবেদিত প্রাণ। শেখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তার স্বরচিত জীবনী নকশে হায়াতে উল্লেখ করেছেন যে আমি যখন দারুল উলুম দেওবন্দের মিজান জামাতে ভর্তি হই, তো কে শেখুল হিন্দ, কে এখানের সবচেয়ে বড় আলেম তা তো আর আমি জানি না, মাত্র নতুন এসেছি। তো দেখতেছি এক ব্যক্তি একটি চৌকি কাঁধে করে নিয়ে আসতেছে। ওনার অদূরে চৌকিটি রেখে বললেন, ভাই ये तुम्हारी चारपाई है, ले जाओ, मैं तुम्हारा गोलाम थोड़ा ही हूं कि जगह पे पहुंचा दूं। ভাই এটা তোমার চৌকি, নিয়ে যাওয়ার জায়গায়, আমি কি তোমার গোলাম যে জায়গায় পৌঁছিয়ে দিব? সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ভাবলাম কোনো খাদেম হবেন, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম ইনি শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। চিন্তা করুন, একজন নতুন তালেবুল ইলম মাত্র এসেছে, তা মিজান জমাতে ভর্তি হয়েছে, তার জন্য চৌকি কাঁধে করে নিয়ে আসতেন কে? যার শানে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें कि लोग उन पर जुल्म करते हैं कि उन्हें शेखुल हिंद कहते हैं। हकीकत तो यह है कि ये शेखुल आलम थे। মানুষ ওনার উপর জুলুম করে শুধু হিন্দুস্তানের মুরব্বী বলে, বাস্তবতা তো হলো গোটা বিশ্বের মুরব্বী ছিল। এমন এক মহান ব্যক্তিত্বের মালিক চৌকি কাঁধে করে নিয়ে আসতেছেন মিজান জমাতের একজন ছাত্রের জন্য। চিন্তা করুন, ছাত্রকে গড়ানোর কি প্রেরণা তার অন্তরে। এরা ওস্তাদে মুকাব্বিম, এরাই বাস্তবে ওস্তাদ। আমি আমাদের কুমিল্লা জেলার প্রাচীনতম মাদ্রাসা বট্টগ্রাম মাদ্রাসায় ভর্তি হলাম নাহাবে মীর জামাত। আমার লজিং এর ব্যবস্থা করে দিলেন মোহতামেম সাহেব, অনেক বড় আল্লাহ আলা বুজুর্গ, বড় আলেম। এসার পরে মোহতামেম সাহেব আমার লজিং বাড়িতে গিয়ে উপস্থিত। কি অবস্থায় আছে না আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা খোঁজখবর নিতে উপস্থিত হয়ে গেছেন। চিন্তা করুন, একজন নতুন তালেবুল ইলম, তার নাহাবে মীরের মাদ্রাসা তো দাওরায়ে হাদিস পর্যন্ত। মোহতামেম সাহেব হুজুর এসার পর উপস্থিত হয়ে গেলেন। তো এদের মাধ্যমে ছাত্র গড়বে না তো কি হবে? অতএব আমাদের মুদারিসদের জন্য তো ভাবা দরকার, আমি কি ওস্তাদে আম নাকি ওস্তাদে মুকাব্বিম।
দুই নম্বর, ছাত্র দুই প্রকার। এক প্রকার ছাত্রকে বলা হয় শাগির্দ, ছাত্র। আরেক প্রকার ছাত্রকে বলা হয় শাগির্দে রশিদ। কি অর্থ? শাগির সে শুধু ওস্তাদের কাছে পড়ে, ওস্তাদের আখলাক, ওস্তাদের আমল, ওস্তাদের দিয়ানতদারি, ওস্তাদের আমানতদারি এগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করে না। আরেক প্রকার ছাত্র শাগির্দে রশিদ, সে চায় যে আমি আমার ওস্তাদকে আমার ভিতরে ঢুকিয়ে ফেলব। শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ ছিলেন শাগির্দে রশিদ। শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তাকে পুরা নিজের ভিতরে ঢুকাইতে সক্ষম হয়েছিল। তাই তো হযরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলার যখন ইন্তেকাল হয়, শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তখন দেওবন্দে ছিলেন না। দেওবন্দে আসতে পেরেছেন 2 দিন পর। আসার পর দেওবন্দে আওয়াজ ভেসে উঠল যে জানো সেনে শাইখুল হিন্দ আ গয়া। শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলার স্থলাভিষিক্ত এসে গেছেন। কেন অটোমেটিক আওয়াজ মুখে মুখে উঠল? শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ তাআলাকে তার ভিতরে ঢুকাইতে সক্ষম হয়েছেন, তাই তিনি শাগির্দে রশিদ। তো আমাদের তালেবুল ইলম ভাইদেরকে চাই যে আমার ওস্তাদকে আমার ভিতরে ঢুকিয়ে ফেলব। ওস্তাদের ইলম হবে আমার ইলম, ওস্তাদের আমল হবে আমার আমল, ওস্তাদের চাল চলন সব কিছু আমার মধ্যে আনতে হবে। শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার একজন বড় মাপের খলিফা ছিলেন আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলার খালাতো ভাই এবং আমার নানা শ্বশুর। ওনার নামে আমার নাম আল্লামা দিলাওয়ার হোসেন রাহিমাহুল্লাহ। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়েছি আমি দীর্ঘ 5 বছর, ছোটবেলায় হেদায়েতুন নাহব পর্যন্ত। হযরত মাদ্রাসায় এসে যখন ওযু করতেন, আমি দূর থেকে তাকিয়ে থাকতাম ওযুটি কিভাবে করেন। যখন নামাজ পড়তেন, আমি দূর থেকে তাকিয়ে থাকতাম হযরত নামাজ কিভাবে পড়েন। অথচ হযরত নিজেও জানেন না কে তার দিকে তাকাইয়েছে। এভাবে আমরা যারা এখন তালিম দেয়, ওস্তাদ আছি, ছাত্র তো দূর থেকে তাকাইয়ে আছে আমার ওস্তাদ কিভাবে উজু করেন, কিভাবে নামাজ পড়েন, কিভাবে কিতাব পড়েন, কিভাবে কিতাব পড়ান, আমার হয়তো জানা নেই। তাই উর্দুতে বলে ফোঁক ফোঁককে কদম রাখনা পড়ে। খুব সতর্কতার সাথে ওস্তাদেরকে চলতে হবে। আমার সবকিছু আমার ছাত্ররা ফলো করতেছে, হয়তো আমার জানাও নেই। আমার ইলম, আমার আমল, আমার মুতালা, আমার পাঠদান সব কিছু হবে আমার আকাবেরদের নমুনা অনুযায়ী। আজকাল তো আফসোসের সাথে বলতে হয় কোন কোন প্রতিষ্ঠানে আকাবের শব্দ হয়ে গেছে গালিতে পরিণত। আকাবের আবার কি? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গেছেন। এই কথা বলে যে আল বারাকাতু ফি আকাবিরি, বরকত তোমাদের আকাবেরের মধ্যেই। অতএব আমিও যদি গড়তে চাই, শাগির্দে রশিদ হতে চাই, আকাবের বিকল্প কিছু নেই। আকাবের যাদেরকে পেয়েছি পেয়েছি, যাদেরকে পাইনি তাদের জীবনী পড়ার চেষ্টা করব। বাংলাতে এখন তাদের জীবনীগুলো আমাদের সামনে এসে গেছে। আশরাফ চরিত পড়ব, নকশে হায়াত পড়ব, নকশে দাওয়াম পড়ব, তাজকিরাতুর রশিদ পড়ব, তাজকিরাতুল খলিল পড়ব, হায়াতে শাইখুল হিন্দ পড়ব, 20 বড়ে মুসলমান পড়ব। এভাবে আমাদের আকাবিরদের জীবনী পড়ব। হায়াতে মুফতি আজম আল্লামা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা এগুলো পড়ব। কত উঁচু মিনার আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তাআলার জীবনী, এগুলো পড়ব। শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলার জীবনী পড়ব। এগুলো পড়লে ইনশাআল্লাহ তাদেরকে আমার ভিতরে আমি ঢুকাইতে সক্ষম হব, তবে আমি হতে পারবো শাগির্দে রশিদ। আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদদেরকে উস্তাদে মুকাব্বিম এবং ছাত্রদেরকে শাগির্দে রশিদ হওয়ার তৌফিক দান করুন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।